গতকাল বৃষ্টির পরে আমার ছাদ বাগানের চেহারা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। এই যে কলমি শাক, পুঁই শাক কয়েকদিন আগেই কেটেছি, আবার কত বড় বড় হয়েছে সুবহানাল্লাহ। এই যে সিমের গাছ, এই সিমের গাছ আর করলার গাছ একসাথে ছিল 3 দিন আগে, এটা আলাদা করে দিয়েছি, তখন গাছটা ছোট ছিল। এই 3 দিনেই মাশাআল্লাহ কত লম্বা হয়ে গেছে, একদম লতা পাতা ছড়িয়ে গেছে, কত বড় তাজা হয়ে গেছে সুবহানাল্লাহ। এই আমার সিমের গাছ কত সুন্দর। তারপর এই পাশে আছে করলার গাছ, এই করলার গাছটা আরও বেশি সুন্দর হয়েছে সুবহানাল্লাহ। কতগুলা ফুল এসেছে, ছোট ছোট করলাও এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই করলার গাছ এত সুন্দর, দুটো আলাদা করে দিয়েছি 3 দিন হলো। আর তার আগ পর্যন্ত এই যে দেখেন ছোট ছোট করলা ধরেছে কতগুলা সুবহানাল্লাহ। বৃষ্টির পর সবগুলা গাছ তত্তরিয়ে বড় হয়ে গেছে, চেহারা সুন্দর হয়ে গেছে, একদম সবুজে সবুজে ভরপুর হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি সুন্দর। এই করলা আর সিমের গাছ দুইটা পাশাপাশি ছিল বস্তার মধ্যে, একদম এই যে দুটা জড়াজড়ি হয়েছিল, প্রত্যেকটা লতা পাতা একটার সাথে একটা আটকে ছিল। আমার বোন আর আমি কমপক্ষে 1 ঘন্টা সময় নষ্ট করে এই গাছ দুটো আলাদা করেছি, অনেক কষ্টে। একদম একসাথে দুটো লাগানো ছিল, ছোটোবেলাতেই আসলে গাছগুলো সরানো উচিত ছিল, সরানো হয়নি। যাই হোক, এর আগেও বৃষ্টি হয়েছে, তখন আমার গাছগুলো বড় হয়েছে। যাই হোক, 3 দিন আগে আমি আর আমার বোন দুইজন মিলে এটা অনেক কষ্টে ছাড়িয়ে দুটা আলাদা করে দিয়েছিলাম। এখন এই গাছগুলো আমার অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন একটার সাথে একটা একদম লাগানো, খোলা খুব মুশকিল, কতগুলা গাছ মানে লতা ছিঁড়ে গিয়েছিল। তারপরেও বৃষ্টির পরে আবার আমার গাছগুলো সতেজ হয়ে গেছে। তো আপনারাও এইভাবে ছাদ বাগানে অনেক কিছুর গাছ লাগাবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।